মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য ইমাম মাহদী আসবেন। ইমাম মানে নেতা, ইমাম মানে কি নেতা। মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য মাহদী আসবেন, এটা হলো 1 নম্বর। তারপর একটা একটা শুরু হবে, দাজ্জাল আসবে। দাজ্জাল এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটা সাবজেক্ট। এই উম্মাহ ঈমান কেন্দ্রিক এতটা সংকটে কখনো পড়ে নাই, সামনেও পড়বে না। মনোযোগ, শুধু এই উম্মাহ না, পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল দুনিয়াতে আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনদারা কওমাহুল আ'ওয়ারাদ দাজ্জাল। পয়েন্টটা বুঝবেন। মা মিন নাবিয়্যিন, এমন কোন নবী নাই, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, ইল্লা ওয়াকাদ আনদারা কওমাহুল আ'ওয়ারাদ দাজ্জাল, সব নবী সব রাসূল তার উম্মাহকে কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। অর্থাৎ সব নবী, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী, সব নবী একটা ফিতনা সম্পর্কে উম্মাহকে সতর্ক করেছেন, এই কানা দাজ্জাল আসবে, ঈমান সম্পর্কে সতর্ক থাক। কানা দাজ্জাল সম্পর্কে এত দুনিয়াতে এসে মাত্র 40 দিন থাকবে। ইয়ামকুসু ফিল আরদি 40, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন দাজ্জাল এসে 40 দিন থাকবে। ইয়াউমুন কা সানাতিন, দাজ্জাল প্রথম যে দিন থাকবে, ইয়াউমুন কা সানাতিন, আল্লাহ তাআলা দাজ্জালের প্রথম দিনটা 1 বছরের মতো দীর্ঘ করে দিবেন। অর্থাৎ আমাদের 1 বছর পাড়ি দিতে যতক্ষণ লাগে, আজকে হলো আপনার 12 অক্টোবর, আগামী 12 অক্টোবর পর্যন্ত 1 বছর যেতে যত সময় লাগে, দাজ্জাল দুনিয়াতে আসার পর প্রথম একদিন যেতে এতক্ষণ লাগবে। অর্থাৎ আল্লাহ এক দিনকে 1 বছর পরিমাণ দীর্ঘ করে দিবেন প্রথম দিন। ইয়াউমুন কা শাহরিন, দ্বিতীয় দিনকে আল্লাহ তাআলা 1 মাসের মতো দীর্ঘ করে দিবেন। ইয়াউমুন কা জুমআতিন, তৃতীয় দিনকে আল্লাহ তাআলা 1 সপ্তাহের মতো দীর্ঘ করে দিবেন। ওয়া বাকিল আইয়ামি কা আইয়ামিহা, বাকি 37 দিন স্বাভাবিক দিনের মতো হবে। ধরেন 1 বছর 1 মাস, 1 বছর 1 মাস এদিকে পেলেন, আরো পেলেন 37 দিন, 2 মাস, মনে করেন 1 বছর 50 দিন, সব মিলিয়ে 1 বছর 50 দিনের মতো সময় দাজ্জাল দুনিয়াতে থাকবে। এই সময়টা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সময়। কেন? এই সময়টা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফিতনার সময়। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেন নাই, বরং আল্লাহ দুনিয়াতে যতজন নবীকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ পৃথিবীতে যতজন রাসূলকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সব নবী এবং সব রাসূল তাদের উম্মাহকে দাজ্জাল সম্পর্কে ফিতনা করেছে, সতর্ক করে গিয়েছেন। কারণ হলো একটা জিনিস বুঝেন যুবকরা, মুরব্বীরা শুনেন, অলৌকিক জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে না? থাকে। কিছুদিন আগে বাংলাদেশের আমাদের সিলেটে এই প্রচলন আছে, আপনাদের এলাকায় আছে কিনা, মনে করেন একজনে গাছ কেটে ফেলছে, গাছ। এখন এই গাছ আপাতত মিলে নিয়ে গাছ কাটবে না, করাত দিয়ে কাটবে না, বা এখন লাকড়ি করবে না, অথবা এখন এটা দিয়ে ফার্নিচার করবে না। সামনে যদি ছেলেকে বিয়ে করায় অথবা সামনে যদি মেয়েকে বিয়ে করায়, তাহলে সে কি করবে? ফার্নিচার থেকে কি করবে? লাকড়ি করবে। এখন কি করে? সে গাছ কেটে পুকুরে ফেলাই দেয়। ফালায়নি? একটু কথা বলেন না কেন? পুকুরে ফেলায় কি ফেলায় না? পুকুরে ফেলায়। 2 মাস আগে একটা কাহিনী শুনেছেন, মানে আমাদের বাংলাদেশে অলৌকিক জিনিসের প্রতি মানুষের আকর্ষণ দেখেন। অনেক আগে সম্ভবত পুকুরে গাছ একটা ফেলাইছিল, এটা কাদার সাথে মিশে গিয়েছে। এখন কিছুদিন পরে এই এলাকার পুকুরে হঠাৎ করে একটা খবর ছড়াইছে, একটা জিনিস এরকম মুখ বের করে আবার ডুবে যায়, আবার উঠে আবার ডুবে যায়, আবার উঠে আবার ডুবে যায়, আবার উঠে আবার ডুবে যায়। এখন তো এলাকায় খবর ছড়াই পড়ে গেছে, অমুকের পুকুরে গায়েবী কোন সম্পদ মিলছে, অমুকের পুকুরে গায়েবী কোন জিনিস চলে আসছে। একবার উঠে আবার নামায়, একবার উঠে আবার নামায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকার মানুষ, যুবক, বৃদ্ধ, আবাল, শিশু সব জমা হয়ে গেছে। জিনিসটা কি? জাল ফলাইছে, মানুষ ফলাইছে। এদিক থেকে খতমে ইউনুস করতেছে, বাবার নামে অনেকে ছাগলও মান্নত করে ফেলছে। পরে দেখে এটা গাছের টুকরা পুকুরে ছিল, এটা আর কিছু না। এটা তো ভালো কথা। শরীয়তপুর না কোন জায়গার ঘটনা আপনারা শুনেছেন? কি আজীব তামাশা! ওই এলাকায় নাকি একটা গায়েবী গাছ আছে, ওই গাছে আপনি যেই কথা বলবেন, গাছে কান লাগাইলে, ভাই আমি তো অমুকরে বিয়ে করতে পারবো, এটা বলে আপনি গাছে ভাবে কান লাগাইবেন। কান লাগাইলে নাকি গাছ থেকে জবাব আসে।
এখন দেখা যাচ্ছে কারো মনে আশা পূরণ হচ্ছে না, গাছরে বলতেছে, ইয়া ও গাছ, আমার এই মনের আশা পূরণ হবে কিনা। একটা জিনিস খেয়াল করবেন, আপনার মনে যদি একটা কথা বারবার ঘুরতে থাকে, আপনি যদি চুপ করে বসে ওইটা ভাবতে থাকেন, মনে হবে আপনার কানে কেনা কেটে কি করতেছে, বলতেছে। এখন একজনে মনে করেন ভাই, ওই যে এক এলাকার এক মুরব্বী তার নাতি নিয়ে গেছে কি বাজারে, নাতি নিয়ে। এখন তার নাতির নাম ছিল দিন ইসলাম। এখন নাতি হারাই গেছে, বাজারে দিন ইসলাম আর পাচ্ছে না। এখন নাতি, ও দিন ইসলাম, ও দিন ইসলাম, এ বেটা কারে খুঁজতেছে, নাতিরে। মানুষ মনে করতেছে মুরব্বী কি তাকবীর দিচ্ছে, মানুষ পিছনে মানুষ জমা হয়ে গেছে। ওই লোক যখন বলে ওই দিন ইসলাম, সবাই বলে জিন্দাবাদ জিন্দাবাদ। আসলে উনি কি দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ বলতেছে না, বেচারা কি করতেছে, তার নাতিরে নিয়ে বাজারে আসছে। এখন নাতিরে সে পাচ্ছে না, সে ডাকতেছে ওই দিন ইসলাম। এখন মানুষ মনে করতেছে কি উনি দিন ইসলাম দিন ইসলাম, পিছনে স্লোগান দিচ্ছে কি জিন্দাবাদ জিন্দাবাদ। তো এখন এমনও মনে হতে পারে যে কানে গাছ লাগানোর পর আশেপাশে কেউ কথা বলতেছে, অথবা তার মনে মনে এটা তার হৃদয়ের চিন্তা আসতেছে, কেউ জবাব দিচ্ছে। এখন দেখা যাচ্ছে এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে পুরো এলাকা বিদ্যুতের মতো খবর ছড়িয়ে গিয়েছে। এখন মানুষ দলে দলে আসতেছে, মানুষ দলে দলে আসতেছে। বেচারার ক্ষেত নষ্ট, বেচারার বাড়ি নষ্ট, বেচারার টয়লেট নষ্ট, বেচারা ঘুমাইতে পারে না, বেচারা খাইতে পারে না, যে এক জ্বালা। মানুষ আসতেছে আসতেছে, গাছের সাথে কথা বলতেছে, আবার নাকি জবাবও পাসতেছে। বেচারা যখন দেখছে আর কোনো উপায় নাই, থানায় গিয়ে কি করছে, থানায় গিয়ে অভিযোগ করছে আমার বাড়িতে এই অবস্থা। পুলিশ এসে গাছ কেটে ফেলছে, শেষ। অর্থাৎ আমি এটা বুঝালাম, মানুষ অলৌকিক জিনিসের প্রতি মানুষের আগ্রহ থাকবে। দেখবেন রাস্তায় বিশাল বিশাল গাছ থাকে, এই গাছগুলো শীতকাল আসলে একটু ঘামে। এই করই গাছ চিনেন না? করই গাছ শীতকাল আসলে একটু ঘামে। আমাদের সিলেটে ঘটনা ঘটেছে, এক এলাকায় করই গাছটা একটু বেশি ঘামতেছে, একটু বেশি ঘেমে একটু পানি পড়তেছে, একটু পানি পড়তেছে। আশেপাশের এলাকায় খবর গিয়েছে অমুকের বাড়িতে একটা কুদরতি গাছ আছে, এটা থেকে ঝর্ণার মতো পানি পড়ে, এই পানি যে খাবেন তার মনের আশা পূরণ হবে, ক্যান্সার ভালো হয়ে যাবে, এটা হয়ে যাবে। এখন কেউ ছাগল নিয়ে, কেউ ডিম নিয়ে, কেউ মোমবাতি নিয়ে, কেউ ডাইল নিয়ে, এমন ভাবে বেচারার বাড়ি আবার শুরু হয়েছে। বেচারা দেখলো জ্বালা, এর উপর আবার পানি, বাস বেচারা কি করেছে, গাছ কেটে ফেলেছে। এই জন্য আমি বললাম, মানুষ অলৌকিক বিশ্বাস করে বলেই, অলৌকিক কথা মানুষ বিশ্বাস করে বলেই চাঁদপুরের মতলব এখান থেকে বেশি দূরে না। চাঁদপুরের মতলবে গেলে দেখবেন আছে ল্যাংটা বাবার আস্তানা। আচ্ছা বলেন, যে ল্যাংটা থাকে এটা পীর না জানোয়ার? জোরে জোরে বলেন। যে ল্যাংটা থাকে এটা পীর না জানোয়ার? যেটা নেশা করে এটা পীর না জানোয়ার? এগুলা জানোয়ার বলা মানে জানোয়ারকে অপমান করা। আপনাদের নাঙ্গলকুটে এক পীর আছে, কি হিয়াজুরি না কি জানি নাম, যে বলছিল আমার মরণকালে ডুলবাসী বাজাইও, সে বলছে কি যে যিনি মুর্শিদ তিনি খুদা। এ ধরনের জঘন্য কথাবার্তা। এই যে ল্যাংটা বাবা আপনাদের দেখলাম কুমিল্লায়, ওই পারে নাঙ্গলকুটে না, খালি নাঙ্গলকুটে দুষ্কোয়া ঠিক না, ওইদিকে দেখলাম এক পীর আছে, পীরের নাম হলো বিড়ি বাবা। কি বাবা? যোগরা কথা বলে না, কি বাবা? বিড়ি বাবার কাজ কি? কারো ক্যান্সার হয়েছে, আলসার হয়েছে, এরপরে হলো টিউমার হয়েছে, বড় রোগ হয়েছে, আপনি বাবার কাছে আসবেন। বাবার কাছে আসার পর 20 টাকা দিয়ে 2 বাত বিড়ি কিনবেন। 2 বাত বিড়ি কেনার পর বাবার এখানে দাঁড়িয়ে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা বিড়ি খাবেন। বাবা যখন বলবে শেষ, আপনার অভিযান শেষ, কিছুদিনের ভিতর আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে। এগুলো আমাদের দেশের বন্ডরা বলে। প্রশ্ন হলো, যে আপনাকে বিড়ি খাইয়ে ক্যান্সার কমিয়ে দেওয়ার কথা বলতেছে, তার নিজের শ্বাসকষ্ট আছে, এই জন্য সে প্রত্যেক দিন সকালে ইনহেলার নেয়, প্রত্যেক দিন বিকালে ইনহেলার নেয়। আল্লাহ তো আমাদের মানুষের মাথায় গোবর দেয় নাই। দুনিয়ার এমন কোনো মানুষ নাই, চিকিৎসা বিজ্ঞান জীবনে কথা বলে নাই যে অমুকের মাথায় গোবর পাওয়া গিয়েছে। না, আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষের মাথায় মগজ দিয়েছে। প্রশ্ন হলো, সব মানুষের মাথায় আল্লাহ তাআলা মগজ দেওয়ার পরও সে দেখতেছে এই পীর নিজে সুস্থ হওয়ার জন্য ঔষধ খায়, নিজে সুস্থ হওয়ার জন্য ইনহেলার নেয়, তারপরে ক্যান্সার থেকে বাঁচার জন্য কেন তার কাছে বিড়ি খাইতে যায়? যে লোকটা সর্বক্ষণ ন্যাংটা থাকে, ওইটা যদি পীর হয়, শয়তানের দোষ কি? যে লোকটা সর্বক্ষণ ল্যাংটা থাকে, নিজের ভিতর শরীয়ত নাই, পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই,
হজ নাই, যাকাত নাই, ওযু নাই, গোসল নাই, শরীয়ত নাই, গাঁজা খায়, গাঁজা খাইতে খাইতে মুখ থেকে কুত্তার শরীরের গন্ধ আসে। এরকম ভণ্ড যে লোক কুকুরের চেয়ে নিকৃষ্ট, এই সকল খবিসদের কাছে মানুষ কেন তার মনের আশা পূরণের জন্য যায়? আপনি যান ঢাকায় যান, গুলিস্তানের পাশে গেলে দেখবেন গোলাপ শাহ মাজার, মানে শরীর থেকে এমন বিশ্রী গন্ধ আসে, পাটার গন্ধ এর চেয়ে ভালো, এরকম গন্ধ। কারণ গোসল করছে না, 2-3 মাস হয়ে গেছে। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? গোসল করতেছে না, 2-3 মাস হয়ে গেছে। এদিকে মুছ বড় হইতে হইতে আর মুছে গাঞ্জার লাগতে লাগতে মনে হচ্ছে কি কম, মানে কোনো শব্দই নাই। এখন শব্দ মানে গালি দেওয়া, গালি দেওয়া তো জায়েজ নাই, বুঝেন নাই? এরকম মানে মুছ লম্বা হয়ে এই পর্যন্ত চলে আসছে, দাড়ি জট, চুলে জট, হাতে বিড়ি, জুব্বা ময়লা, পোশাক ময়লা, পেশাব করে ভানি নেয় না, ইস্তিনজা করে ভানি নেয় না, গাঁজা খেতে খেতে দাঁতে গাঁজার লেয়ার পড়ে গেছে, নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, কিচ্ছু নাই। তারপরে দেখবেন মানুষ, বাবা দর্শন দেন, বাবা তাওয়াজ্জু দেন, বাবা খেয়াল রাখেন। প্রশ্ন হলো, আরে মানুষ দেখতেছে এটা গরুর চেয়ে খারাপ, এটা কুকুরের চেয়ে খারাপ, এটা শুয়োরের চেয়ে নিকৃষ্ট, এর কাছে মানুষ কেন যায়? জিজ্ঞেস করুন, ভাই তুই এর কাছে কেন যাস? বলবো ভাই বুঝবেন না, বাবার কিছু থাকুক আর না থাকুক, বাবার মধ্যে কিন্তু মারেফত আছে। বলে কি বলে না? বাবার ভিতর কি আছে? মা, এই বাবার ভিতর অলৌকিক মারেফত আছে, এটা বিশ্বাস করে বলেই তো লেংটার কাছে যায়, বিশ্বাস করে বলেই তো। দেখেন কুষ্টিয়ার একটা আছে লালন শাহ আখড়া, লালন কাফের ছিল, বেঈমান। লালন শাহ আখড়া কুষ্টিয়ায়, আমি 2-3 বার গেছি কুষ্টিয়ায়। আমাকে বলছে হুজুর চলেন একটু ঘুরে, বললাম দরকার নাই। ওখানে যারা গেছে তাদের থেকে শোনা, আপনি লালনের যখন উরুস হয় তখন আপনি পাশে গেলে, যেমন আমাদের সিলেটের অভিজ্ঞতা আমার আছে, যখন শাহজালাল মুজাররদে আমাদের মাজারে 3 দিন ব্যাপী উরুস হয়, উরুসের পরের দিন দরগার আশেপাশে আপনি যাইতে পারবেন না, এই পরিমাণ গাজার গন্ধ। অর্থাৎ পুরা, যেমন আপনি মনে করেন আমাদের এলাকায় যদি কারো বাড়িতে ভিআইপি খাবার হয়, আজকে বিয়ে উপলক্ষে, তাহলে আসরের পর যখন বিয়ে শেষ, আশেপাশে গেলে গোশতের জুলের গ্রান, তারপর হলো রুস্টের গ্রান, তারপর হলো পুরা গোশত যেটা মশলা বেশি দিয়েছিল। আর আমাদের দেশের মানুষ তো জন্মগতভাবে ঠকানোর অভ্যাস, এমনি সে ভালো ভাত খায়, বিয়ের দিন আয়োজন করে বিশাল, কিন্তু মানুষ যাতে খাইতে না পারে এজন্য ভাতে কি মাইরা দেয়, মেডিসিন মাইরা দেয়, খুব গ্রান হবে, কিন্তু আপনি 2-3 খামড় খাওয়ার পর আর গিলতে পারবেন না। আছে না? না, এগুলো সব আমাদের দেশে আছে, বুঝছেন? বলবো ভাই সাহেব ভাতে কি মারেন, মারে মেডিসিন, দেখবে কি চুকচক সুন্দর, প্রথম 2 খামড় খুব ভালো, পরে আর হজম হবে না, আনেজি লাগবে, এবার খুব খান, ওষুধ খান, কত সমস্যা আমাদের দেশে। তো শাহজালালের মাজারে যখন 3 দিন ব্যাপী উরুস হয়, যেদিন মোনাজাত হয় কিনা তো আমি জানি না, পর এর কয়েকদিন আপনি আশেপাশে যাইতে পারবেন না, এই পরিমাণ গাজার গন্ধ। এবার এসে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কুষ্টিয়া লালনে যারা গাঁজা খায়, মাজার কমিটিকে ডাকছে যে নেশা করা তো অপরাধ, মাদক খাওয়া তো আমাদের দেশে অপরাধ, এটাকে তোমরা মাদকের অভয়ারণ্য বানিয়ে ফেলেছ, এখানে এইভাবে ওপেনলি মাদক খাওয়া হচ্ছে, এইভাবে তো এটা চলতে পারে না। সে বলছে, এ প্রশাসক সাহেব, যদি গাঞ্জা বন্ধ করেন আমাদের এখানে তো কোনো বক্তই আসবে না। তাহলে প্রশ্ন হলো, যে বুঝতে পেরে ভাই গাঞ্জা না হইলে বক্ত আসবে না, নারী পুরুষ এক পায়ে ডলাডলি না করলে উরুস জমবে না, যেই ব্যক্তি প্রকাশ্য শরিয়া বিসর্জন দেয়, যেই ব্যক্তি প্রকাশ্য শরিয়ার বিধানকে অস্বীকার করে, এইরকম মুশরিক বেঈমানদের পিছনে, এই ধরনের ভণ্ড মালউনদের পিছনে, এই ধরনের ভণ্ড খবিসদের পিছনে আমাদের দেশের কিছু সহজ সরল মানুষ কেন যায়? অর্থাৎ এরা মনে করে এরা যা কিছু করুক না কেন তাদের কাছে অলৌকিক ধরনের কিছু আছে, যে অলৌকিক ক্ষমতা দিয়ে অনেক কিছু করতে পারে। এই ধরনের বাজে ধারণা আমাদের অন্তরে আছে না? নাই, আছে। এই আছে বলেই মানুষ ভণ্ডদের কাছে যায়। এবার আসেন, দাজ্জাল যে দুনিয়াতে আসবে, পয়েন্টটা ভালো করে বুঝবেন। দাজ্জাল যে দুনিয়াতে আসবে, দাজ্জাল আসার পর একদিক থেকে ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির পতন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা বড় আস্তে কইলেন, ইনশাআল্লাহ বলেন, যুবকরা জুড়ে বলো ইনশাআল্লাহ, হাত তুলে বলেন ইনশাআল্লাহ।
ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির কোমর ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?